আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং জার্নিতে বের হব। এই যে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট খাই, সেটা ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতর গিয়ে শক্তিতে পরিণত হয়, সেই পুরো রাস্তাটা আজ আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মনে প্রশ্ন এসেছে, এই যে আমরা এক কামড় ভাত বা রুটি মুখে দিই, সেটা ঠিক কিভাবে আমাদের শরীরে গিয়ে শক্তি তৈরি করে? মানে সাধারণ একটা খাবার থেকে শুরু করে শরীরের প্রতিটা কোষে শক্তি পৌঁছানোর পুরো জার্নিটা আসলেই তো অবাক করার মতো, তাই না? তো এই যাত্রার যে মূল চরিত্র সে হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। চলুন সবার আগে ওর পরিচয়টা জেনে নিই। মানে এই শর্করা জিনিসটা আসলে কি, আর আমাদের জন্য এটা এত জরুরি কেন? খুব সহজ করে বললে শর্করা হলো আমাদের শরীরের জন্য প্রধান ফুয়েল বা জ্বালানি। একটা গাড়ি চলতে যেমন তেল লাগে, ঠিক তেমনই আমাদের ব্রেন থেকে শুরু করে মাসল পর্যন্ত সব কিছু সচল রাখতে এই কার্বোহাইড্রেট দরকার হয়। এটা বলতে পারেন প্রকৃতির দেওয়া এক এনার্জি প্যাক। আমাদের এই এনার্জি তৈরির জার্নিটা কিন্তু শুরু হয়ে যায় খাবারটা মুখে দেওয়ার সাথে সাথেই। হ্যাঁ, একদম প্রথম মুহূর্ত থেকেই। মুখগহ্বর হলো আমাদের ডাইজেশনের একদম প্রথম স্টেশন। দেখা যাক এখানে কি ঘটে। প্রথমে তো আমরা খাবারটাকে দাঁত দিয়ে চিবিয়ে ছোট ছোট টুকরো করি, তাই তো? এটাকে বলে মেকানিক্যাল ডাইজেশন বা যান্ত্রিক পরিপাক। এরপর ওই খাবারের সাথে মেশে আমাদের লালা বা স্যালাইভা, যেটা শুধু খাবারকে নরমই করে না, বরং একটা কেমিক্যাল রিয়াকশনও শুরু করে দেয়। আর এখানেই আসে আমাদের প্রথম মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি। ভাবুন তো একবার, আমাদের লালারসের মধ্যেই লুকিয়ে আছে স্যালিভারি অ্যামাইলেজ নামের একটা এনজাইম, যেটা ঠিক কাঁচির মতো কাজ করে। শর্করার লম্বা জটিল চেইনগুলোকে কেটে টুকরো টুকরো করা শুরু করে দেয়। মানে রাসায়নিক পরিপাকের খেলাটা কিন্তু মুখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, মুখ থেকে খাবারটা খাদ্যনালী বেয়ে সোজা চলে যায় পাকস্থলিতে। কিন্তু শর্করার জন্য আসল অ্যাকশনটা কিন্তু এর পরেও বাকি। চলুন দেখি সামনে কি অপেক্ষা করছে। পাকস্থলিতে আসার পর একটা মজার ব্যাপার হয়। এখানকার পরিবেশটা ভীষণ অ্যাসিডিক, আর এই অ্যাসিডের কারণে মুখ থেকে আসা স্যালিভারি অ্যামাইলেজ এনজাইমটা আর কাজ করতে পারে না। ফলে শর্করার পরিপাক এখানে কিছুক্ষণের জন্য থেমে যায়, অনেকটা একটা বিরতির মতো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পাকস্থলী হচ্ছে মূলত প্রোটিন হজমের জায়গা, কিন্তু শর্করার জন্য আসল খেলার মাঠ হল ক্ষুদ্রান্ত্র। এই তুলনাটা থেকেই বোঝা যায় যে হজমের জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গের পরিবেশ আর কাজ কতটা স্পেসিফিক আর আলাদা। তো এবার আমরা এসে গেছি যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন। এখানেই জটিল শর্করাগুলো ভেঙে একদম সরল আকারে চলে আসে আর আমাদের শরীরে শোষিত হওয়ার জন্য তৈরি হয়। ক্ষুদ্রান্ত্রে খাবারটা আসা মাত্রই অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে আরও শক্তিশালী এক অ্যামাইলেজ এনজাইম এসে কাজে লেগে পড়ে। মুখে যে ভাঙার কাজটা শুরু হয়েছিল ও সেটাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, শর্করার চেনগুলোকে আরও অনেক ছোট ছোট করে ফেলে। এরপর মাঠে নামে কিছু স্পেশালিস্ট আণবিক কাঁচি। ক্ষুদ্রান্ত্রের দেয়ালেই কিন্তু এই এনজাইমগুলো থাকে, যেমন সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ। এরা নিজ নিজ টার্গেট শর্করাকে চিনে নিয়ে ফাইনাল কাটটা দেয়, মানে একদম সরল এককে ভেঙে ফেলে। পুরো হজম প্রক্রিয়ার শেষ লক্ষ্যই হল এই মনোস্যাকারাইড তৈরি করা। গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোই হলো সেই সিম্পল সুগার বা সরল শর্করা, যা আমাদের শরীর সরাসরি রক্তে শোষণ করতে পারে। এর থেকে আর ছোট করা সম্ভব না। এখন প্রশ্ন হল, এই সরল শর্করাগুলো রক্তে ঢোকে কিভাবে? ক্ষুদ্রান্ত্রের ভেতরের দেয়ালে আঙুলের মতো লক্ষ লক্ষ ছোট ছোট ভাঁজ থাকে, এদেরকে বলে ভিলাই। এই ভিলাইগুলো ঠিক যেন অসংখ্য ছোট ছোট গেটের মতো কাজ করে, যেগুলো এই গ্লুকোজ অণুগুলোকে শুষে নিয়ে সোজা রক্তস্রোতে পাঠিয়ে দেয়। ব্যাস, পরিপাকের জার্নি এখানেই শেষ। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। রক্তে তো গ্লুকোজ চলে এলো, এখন এর কি হবে? আমাদের শরীর এই দামি জ্বালানিটাকে কিভাবে কাজে লাগায়? চলুন সেটাও দেখে নেওয়া যাক। রক্তে আসার পর গ্লুকোজের মূলত ৩টা গতি হয়। প্রথমত, শরীর তার প্রতিদিনের কাজের জন্য, মানে তাৎক্ষণিক শক্তির জন্য এটাকে ব্যবহার করে। দ্বিতীয়ত, যা অতিরিক্ত থাকে সেটাকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। লিভার আর মাসেলে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে, অনেকটা পাওয়ার ব্যাংকের মতো। আর সবশেষে, যদি জমানোর পরেও অনেক বেশি গ্লুকোজ থেকে যায়, তখন শরীর সেটাকে চর্বিতে পরিণত করে স্টোর করে। তাহলে পুরো প্রক্রিয়াটা একবার ভাবুন। মুখ থেকে শুরু করে পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত্রে হজম আর শোষণ হয়ে শেষে রক্তে মিশে শরীরের প্রত্যেকটা কোষে শক্তি হিসেবে পৌঁছে যাওয়া। এক কামড় খাবারের এই যাত্রাটা কি অসাধারণ না? আমরা যখন কথা বলছি, ঠিক এই মুহূর্তেও কিন্তু আমাদের শরীরে এরকম হাজারো জটিল আর বিস্ময়কর প্রক্রিয়া ঘটে চলেছে। প্রত্যেকবার খাবার খাওয়ার সাথে সাথেই শরীর এই অবিশ্বাস্য জার্নিটা পার করে।
ভাবার বিষয় হলো এই মুহূর্তে আমাদের ভেতরে আর কি কি আশ্চর্যজনক ঘটনা ঘটছে যা আমরা হয়তো জানিই না।